وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. একদম সংক্ষেপে আমরা তোরা দুরূদ শরীফ পড়ে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। দুরূদ শরীফ পড়ো কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়ো দুরূদ শরীফ পড়ো। اللهم صل على سيدنا مولانا محمد আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহের দ্বারা রৌশনপুর গ্রামে আজকে বিশেষ এক উদ্দেশ্যে এই মাহফিলও আমরা একত্রিত হয়েছি। আজকের এই মাহফিলটা বাৎসরিক ধারাবাহিক যে ওয়াজ মাহফিল হয় এই মাহফিলগুলোর মতো আজকের মাহফিলটা নাই। আজকের এই মাহফিলটা কি আমরা যারা উপস্থিত হয়েছি আমরা একমাত্র একটা টার্গেট যে আমরা অভিভাবক গার্জেন যারা আসন তারার ব্রেইনের মধ্যে তারার সোচের মধ্যে আমরা কোনো একটা বিষয় পৌঁছাইতাম। আর আমরা যারা অভিভাবক আমরা যারা গার্জেন আইয়া জমা হয়েছি আমরারও উদ্দেশ্য আর টার্গেট আমরা এখান থেকে একটা মেসেজ, এখান থেকে একটা সংবাদ, এখান থেকে একটা শিক্ষা, এখান থেকে একটা সবক আজকে আমরা গ্রহণ করিয়া লইয়া যেতাম। এটা বাৎসরিক ধারাবাহিক যে ওয়াজ প্রত্যেক বছর হয় ডিসেম্বর জানুয়ারির সেই মাহফিলের মতো নয়। আজকের এই মাহফিলটা আজকের এই প্রোগ্রামটা এই বাৎসরিক ধারাবাহিক মাহফিলগুলার চাইতে যদিও ছোট হয়, যদিও এটার আকার এটার প্যান্ডেল এটার স্টেজের মধ্যে ওই বাৎসরিক প্যান্ডেলের বাৎসরিক স্টেজের মতো আমরা কোনো সাজ সজ্জিত করা হয়েছে না, কিন্তু আজকের এটার গুরুত্ব আজকের এটার ফজিলত আজকের এই মজলিসের মান মর্যাদা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তো আমরা দায়িত্ব ইবাদত করতাম। এখন ইবাদত কি রকম করব? আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে দুনিয়ার জীবনযাপন করার লাগি তার কাছে 5টা শক্তি দান করছেন। 2 চৌকর মধ্যে দৃষ্টি শক্তি, নাকর মধ্যে ঘ্রাণ শক্তি, কানের মধ্যে শ্রবণ শক্তি, জিহ্বার মধ্যে স্বাদ গ্রহণ করার শক্তি, শরীরের মধ্যে ত্বক শক্তি। আমরা জিসিম দিয়ে আমরা ঠান্ডা অনুভব করতাম পারি, গরম অনুভব করতাম পারি, চোখ দিয়ে কিছু দেখতাম পারি, কান দিয়ে শুনতাম পারি, নাক দিয়ে কোনো বস্তু আমরা যাচাই করতাম পারি, খাওয়ার বস্তু যদি হয় ভালো না খারাপ কোনোটা আমরা জিহ্বা দিয়ে যাচাই করতাম পারি। এই সমস্ত আমরা দুনিয়া চলার লাগি এই যে 5টা শক্তি যেটা হাওয়াসে খামসা কোয়া হয়, এই যে হাওয়াসে খামসা 5টা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিকে দিয়েছেন। এগুন হে দুনিয়াত কিভাবে জীবনযাপন করব এর কারণে এই 5টা শক্তি মানুষের ব্যবহার করিয়া হে এই 5গুলার মাধ্যমে তার দুনিয়ার জীবনটা কাটাইতে পারবে। শুধু এই 5টা যথেষ্ট নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে এর উপরে দিয়ে আরেকটা শক্তি দিয়েছেন, এটা হলো আকল। এটা কি? আকল। আজকে আপনারা যে বইছেন একমাত্র সবক ছাত্র হিসাবে একমাত্র সবক, যদিও আমি আপনাদের উস্তাদ হওয়ার উপযুক্ত নাই,
তবে আজকের কথাগুলারে আপনারা খুব গুরুত্ব দিয়ে শোনকা। আজকের কথা বাৎসরিক ওয়াজ মাহফিলের মতো নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে 5টা শক্তি দিছেন। এই 5টা যথেষ্ট নাই দুনিয়া জীবন যাপন করার লাগি আল্লাহ পাকে আকল দান করছেন। আল্লাহ পাকে আকল দান করছেন। এই প্রত্যেকটার সীমা আছে, চৌকর সীমা আছে। চৌকে যতটা ধরার তার সীমা পর্যন্ত, এর বাইরে আপনি ধরতে পারতেন না। আপনার শ্রবণ শক্তির সীমাবদ্ধতা আছে, আপনার জ্ঞান শক্তির সীমাবদ্ধতা আছে, আপনার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতা আছে, আপনার জবানের শক্তির সীমাবদ্ধতা আছে, শরীরের শক্তির সীমাবদ্ধতা আছে। এই সব সীমা যেন শেষ হয়ে গেছে, তারপরে তাকে মানুষের আকলের প্রয়োজন হয়, ব্রেইন, মেধা, আকলের প্রয়োজন হয়। আরও কিছুগুলা জিনিস আমি সবগুলার আলোক আলোক দৃষ্টান্ত মিসাল দিলে অনেক লম্বা হয়ে যাব, আমি সংক্ষেপে কথা হয়ে যাই। তারপরে তাকে মানুষের আকলের প্রয়োজন হয়। মানুষে অনেকগুলা দুনিয়ার জীবনযাপন করার লাগে তার আকল, তার মেধার খাটাইয়া হে দুনিয়ার জীবন চলতে পারে। কিন্তু ইবাদত কিভাবে করতে হইব, আল্লাহর বিধান কোনটা, আল্লাহর আদেশ কোনটা, আল্লাহর নিষেধ কোনটা, এটা মানুষের আকল পর্যন্ত পৌঁছতে পারে না। এটা পর্যন্ত মানুষের আকল পৌঁছতে পারে না। অর্থাৎ শরীয়তের বিধান, আল্লাহর হুকুম আহকাম, কোন কাম করলে আল্লাহ নারাজ হইবা, কোন কাম করলে আল্লাহ রাজি খুশি হইবা, এটা মানুষে তার আকল দিয়ে যাচাই করতে পারে না। এটা আকল দিয়ে যাচাই করতে পারে না। এখন কির প্রয়োজন? এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়াহির শিক্ষার ব্যবস্থা করছেন। কির শিক্ষা? ওয়াহির শিক্ষার ব্যবস্থা করছেন। খুব আপনারা কির শিক্ষা? ওয়াহির শিক্ষা। কিতার লাগি আমরা আটকে গেছি? কিতার লাগি আমরা আটকে গেছি? শরীরে যে 5টা ইন্দ্রিয় আছে এগুনতে আর লাগাল পাইছে না। মেধা শক্তির গেলাম আকল দিয়েও গিয়া লাগাল পাইছি না যে আল্লাহর হুকুম কোনটা, আল্লাহর আদেশ কোনটা, আল্লাহর নিষেধ কোনটা। আমরা আকল দিয়া আর শরীরের 5টা শক্তি দিয়া আমরা এই পর্যন্ত পৌঁছতে পারি না, আমরা আটকে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবাদতের লাগি ওয়াহির শিক্ষার ব্যবস্থা করছেন। কিয়র শিক্ষা? ওয়াহির শিক্ষার ব্যবস্থা করছেন। ওয়াহির শিক্ষা বলতে বোঝানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল ফেরেশতার মাধ্যমে নবী অখলর কাছে, রাসূল অখলর কাছে যে সমস্ত আসমানি কিতাব আনিয়ে দেওয়া হয়েছে এটারে ওয়াহির শিক্ষা পাওয়া হয়। কিয়র শিক্ষা পাওয়া হয়? ওয়াহির শিক্ষা। বুঝা গেছে নি? বুঝা গেছে তো? আল্লাহ পাকে আমরা বানাইছেন কিয়র লাগি? ইবাদতের লাগি। ইবাদত কেমনে করতাম? শরীরে যেটা আছে এটা দিয়ে ধরতে পারি না, আকল আছে আকল দিয়েও বুঝতে পারি না। কোন কাম করলে আল্লাহ রাজি হইবা, কোন কাম করলে আল্লাহ নারাজ হইবা, কোন কাম করলে আল্লাহর রাসূল খুশি হইবা, কোন কাম করলে আল্লাহর রাসূল বেজার হইবা, আমরা জানি না, বুঝি না, আকল দিয়ে বুঝতাম পারি না। গতিকে ওয়াহির শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ওয়াহির শিক্ষা মানে কি? আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফেরেশতায় যে শিক্ষা, যে জ্ঞান নবীগণের মাধ্যমেও বান্দার কাছে পৌঁছায় দেওয়া হয়, এটা হলো ওয়াহির শিক্ষা। বুঝা গেছে? ওয়াহির শিক্ষা। এখন যদি আমরা যাই ওয়াহির শিক্ষা কিতা? কোরআন আর হাদিস। ওয়াহির শিক্ষা কিতা? ওয়াহির শিক্ষা কিতা? কোরআন আর হাদিস। ওয়াহির শিক্ষা কিতা? কোরআন আর হাদিস। ওয়াহির শিক্ষা হইল কোরআন আর হাদিস। এখন আল্লাহ বানাইছেন আমরা ইবাদত করার লাগি, ইবাদত করতে হইলে ওয়াহির শিক্ষার প্রয়োজন। ওয়াহির শিক্ষা খানো পাইমু কোরআন আর হাদিসও। আমরা সবে কোরআন আর হাদিস পড়তাম পারিনি, জি না, বুঝতাম পারিনি, সবে তো বুঝতাম পারি না। কোরআন আর হাদিস আমরা সবে পড়তামও পারি না, সবে বুঝতামও পারি না। তো এখন কিতা করা? সব মাদ্রাসাত যাওয়া লাগবো, সবে শিক্ষা অর্জন করা লাগবো। কারণ আল্লাহ পাকে তো বানাইছেন ইবাদত করার লাগি। আর ইবাদত ফাইতাম খানো ওয়াহির শিক্ষা। ওয়াহির শিক্ষা খানো কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস বুঝতাম খানো গিয়া মাদ্রাসার মধ্যে। সম্পূর্ণ কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। তো আমরা ওয়াহির শিক্ষা বোঝার লাগি মাদ্রাসার দ্বারস্থ হওয়া লাগবো। তো এখন আমরা প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নারী হোক অথবা পুরুষ হোক, তোমার উপরে শিক্ষা অর্জন করা ফরজ। কথা বোঝা গেছে? প্রত্যেক মুসলিম নারী হোক অথবা পুরুষ হোক, তোমার উপরে শিক্ষা অর্জন করা ফরজ। শিক্ষা অর্জন করা কি ফরজ? শিক্ষা অর্জন করা কি মাতব্য? আপনারা শিক্ষা অর্জন করা কি ফরজ? এটা কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ আসেনি, কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ আসেনি। শিক্ষা অর্জন করা কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল আরম্ভ হইল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন। বয়স ছিলেন 38 বছর। কত বছর?
38 বছর। সর্বপ্রথম মহিলা নারী ইসলাম গ্রহণ করছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স ছিল আল্লাহর রাসূলের বয়স যখন 25, তানোর বয়স 40। আল্লাহর রাসূলের বয়স 40 হইছে, তানোর বয়স কেন গিয়া দিছে? তাই ইসলাম কবুল করছেন। করিয়া কইছেন নি আমি আম মানুষ? করিয়া কিতা কইছেন নি আমি আম মানুষ কইছেন নি? না, আল্লাহর রাসূলের নবুয়তের অনেক বছর পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা, আল্লাহর রাসূলের চাচা। মদিনা শরীফও যখন আল্লাহ রাসূল গেছেন কি মক্কা শরীফের 53 বছর বয়স পার করিয়া আল্লাহর রাসূল মদিনা শরীফ হিজরত করছেন। তার মানে 60-এর কাছাকাছি আল্লাহর রাসূলের বয়স। চাচার বয়স কত হইব? 25 নি। নবীজি বাতিজা, তানোর বয়স যদি 60-এর কাছাকাছি হয়, চাচার বয়স কত? 60-এর উপরে হইব। 60-এর উপরে হইব। 60-এর উপরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স। তাই ইসলাম কবুল করছেন। আম মানুষ, এটা আমরার মধ্যে বিরাট বড় এক ভুল ধারণা যে আমরা আম মানুষ। আম মানুষের একটা দল, আমরা আম মানুষের একটা পজিশন, একটা লেভেল আমরা তৈরি করে নিয়েছি যে আমরা আম মানুষ। আম মানুষের লেভেল কি? যে বৎসরে 2 ঈদ আছে, সপ্তাহে 1 দিন জুমা আছে, অথবা 3 জুমা 1 জুমা যাইব বেটি তালাক হওয়ার ডরে, আর না হয় যাইতো না। আর আত্মীয় স্বজন কেউ মারা গেলে জানাজাত যাইব, একদম নিকটাত্মীয় কেউ বিবাহ, তার বিবাহ হইলে নামাজের মধ্যে যাইব। আর গরুর যদি জব হয় লিস্টের মধ্যে তার নাম ফার্স্টে পাওয়া যাইব। আম মানুষের একটা লেভেল, আম মানুষের একটা হাইসিয়ত আমরা বানাই দিছি। ইসলামও আম মানুষের কোনো অবস্থান আসেনি? নাই। ইসলাম ধর্মত আম মানুষের কোনো অবস্থান আসেনি? নাই। আল্লাহ রাসূল ফরমায়েন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষ তোমাদের প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। আপনি নামাজ পড়িতা, নামাজ পড়তে হইলে যে সমস্ত শিক্ষা, যে সমস্ত ইলমের মাধ্যমে নামাজ পরিপূর্ণ আদায় হইব, এতটুকু ইলম অর্জন করা আপনার উপরে ফরজ। আপনার উপরে পয়সা আছে, ধন সম্পত্তি আছে, যাকাতের বিধান আপনার উপরে আইয়া লাগি যাব, যাকাত সম্পর্কিত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনার রমজান মাস আইছে, আপনি রোজা রাখতা, রোজা সম্পর্কিত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। প্রত্যেকটা বিভাগ, আপনি যে বিভাগ যাইবা, আপনি যখন যে বিভাগ উপস্থিত হইবা, তখন সেই বিভাগের জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। কথা বোঝা গেছে? এটা একটা বুঝিয়ে রাখবা আপনারা যে ইসলাম ধর্মের মধ্যে আম মানুষের কোনো স্থান নাই, আম মানুষের কোনো পজিশন নাই, আম মানুষের কোনো লেভেল নাই। প্রত্যেক মানুষের অতটা জ্ঞান, অতটা ইলম, অতটা শিক্ষা অর্জন করাও লাগবো, যতটা শিক্ষা অর্জন করলে না হে তার ইসলামিক বিধানগুলারে আদায় করতে পারে না। বোঝা গেছে না কথা? ইসলামিক বিধানগুলারে ঠিক মতো আদায় করতে পারতো, এতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এটা বুঝিয়ে রাখবা। এর লাগি আমরা মুসলিম সমাজের মধ্যে 90% মানুষে সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তে পারে না। 90% মানুষে দেখি দেখি কোরআন শরীফ পড়তে পারে না। আমরা যে নামাজ পড়িয়া একমাত্র 40 বছর 50 বছর আগর হুনা কুল আউযু বিরাব্বিন নাস শুনি শুনি মুখস্থ করা সূরা ফালাক, শুনি শুনি মুখস্থ করা সূরা ইখলাস, শুনি শুনি মুখস্থ করা সূরা লাহাব। তো এই যে সূরাগুলো আমরা হুনিয়া মুখস্থ করছি আর 60 বছর বাদে নামাজ আরম্ভ করছি, আমার নামাজ কতটা কবুল হয়? আমার নামাজ কতটা কবুল হয়? আমরা এতটা গাফিল, আমরা এতটা উদাসীন যে আমরা কোরআন শরীফ ধর্মীয় যে কিতাব, এটা পর্যন্ত আমরা 90% মানুষে দেখে দেখে পড়তাম পারি না। আমরা কতটুকু আগ বাড়াই মুসলমান? আমরা কতটুকু? এই তো হইলো আমরা দুর্বলতা। এটা কি? এটা আমরা দুর্বলতা। আমরা নিজের আম মানুষের পজিশনে রাখি দিছি। 60টা কমপক্ষে আমরা শিক্ষা অর্জন, মক্তব শিক্ষার কোর্স এমন সিস্টেম বাধ্যতামূলক করা হইতো যে প্রত্যেকটা ছাত্র সবাই মক্তবটাকে কমপক্ষে হে স্বচক্ষে দেখি দেখি কোরআন শরীফ পড়তে পারে, স্বচক্ষে দেখি দেখি সে নিজে কোরআন শরীফ পড়তে পারে। আরো উপর লেভেল হইলো বুঝানি পর্যন্ত আমরা তারা কোশিশ করতাম। আমরা এতটুকু যদি এই ব্যবস্থা নিতাম না পারি, কমপক্ষে প্রত্যেকটা সবাই মক্তবর আমরা গুরুত্ব, আমরা দায়িত্ব হইল যে প্রত্যেকটা ছাত্র সবাই মক্তবটাকে স্বচক্ষে আরবি পড়া সাইয়া পড়িতে পারে। হে দেখলে বুঝতে পারতো এখানে লেখা আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, হে দেখলে বুঝতে পারতো এখানে লেখা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে দেখলে বুঝতে পারতো যে এখানে লেট্রিন হামাইবার দোয়া, এটা লেট্রিন থেকে বাইরেবার দোয়া, এটা ঘুমাইবার দোয়া, এটা ঘুম থেকে উঠার দোয়া, এটা হানি আরম্ভ করার দোয়া, এটা হানি শেষে পড়িবার দোয়া। এই সমস্ত দোয়াগুলা সে স্বচক্ষে দেখিয়ে বুঝতে পারতো, পড়িতে পারতো।
এই ব্যবস্থা আমরা সবাই মক্তবের মধ্যে নিতাম। আমার হুজুর উপস্থিত আছেন, আমি যে এই বিষয় নিয়ে চিন্তাধারা করলাম যে আমরা 90% মুসলমান কেন সচক্ষে কোরআন শরীফ চাইয়া পড়তে পারে না। এর একটা কারণ যদি আমি বার করি, আমার ক্ষুদ্র জ্ঞানটাকে আমি বার করছি, এটা হলো আমরা সবাই মক্তবগুলোর মধ্যে মুখ জবানি হয়ে একটা কোর্স রাখিয়া এই কোর্সের মধ্যে একটা ছাত্রের 4-5 বছর পর্যন্ত সময় যায়। মুখ জবানি হয়ে একটা কোর্স রাখা হয়, এই কোর্সও তার 4-5 বছর পর্যন্ত সময় যায়। কারণ প্রত্যেক বাচ্চার মেধা শক্তি সমান নয়, প্রত্যেক বাচ্চার মেধা শক্তি ব্রেন শক্তি সমান নয়, আলাদা আলাদা আছে। যেগুলা বাচ্চার মেধা শক্তি একটু ভালো, তারা কি করে, তারা সবকরে পরিবর্তন করিয়া হে এই বিরাট লম্বা মুখজবানির কোর্স হে অতিক্রম করিয়া কোরআন শরীফ পর্যন্ত পৌঁছতে পারে। এটা শহর মাঝে 5-10 জন, শহর মাঝে 5-10 জন। আর প্রত্যেকটা সবাই মক্তব থাকি প্রতি বছর শহর মধ্যে 90 জন ছাত্র বাইর হইতেছে যারা কোরআন শরীফ দেখিয়ে পড়তে পারে না। এটা একদিন নাই, এটা 5 বছরের ঘটনা নাই, এটা 10 বছরের ঘটনা নাই, এটা আপনি 100 বছর অতীতের মধ্যে যান, আপনি 100 বছর অতীতের মধ্যে যান, দেখবা প্রত্যেক সবাই মক্তব থাকি প্রত্যেক বছর যদি 100 জন ছাত্র বাইর হয়, তাহলে 5 জনে কোরআন শরীফ পর্যন্ত পৌঁছতে পারছে, স্বচক্ষে দেখিয়ে কোরআন শরীফ পড়তে পারে, 90 জনে কোরআন শরীফ পর্যন্ত হে পৌঁছতে পারছে না। কারণ কি, আমরা সবাই মক্তবের মধ্যে পড়ানোর সময় এই মুখ জবানি নামক কোর্স তারে আমরা অন্ধ বানাইয়া দুনিয়ার মধ্যে ছাড়ি। মুখ জবানি নামক কোর্স দিয়া তারে কি করি, অন্ধ বানাইয়া আমরা জগতের মধ্যে ছাড়িয়া দিলাম, একদম অন্ধ। এখন হে সোনার উপরে নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নাই। চোখ তাকিয়া অন্ধ, আমরা সবাই কি চোখ তাকিয়া অন্ধ, আমরা সবাই কি চোখ তাকিয়া অন্ধ। কোরআন শরীফের তিলাওয়াতের গলতের 2টা স্তর আছে, একটা হইল লেহনে জলি, একটা হইল লেহনে কফি। লেহনে কফি মানে ছোট ভুল, লেহনে জলি মানে বড় ভুল। কোনো মানুষে যদি নামাজ পড়ার সময় লেহনে জলি করিয়া বসে, তার নামাজ ফাঁসিদ হয়ে যাব। যদি লেহনে কফি করে, তার নামাজের মধ্যে সওয়াবের কমতি হইব, তিলাওয়াত সওয়াবের কমতি হইব, নামাজ আদায় হয়ে যাব। তো আমরা যে ছোটবেলা 50-60 বছর আগে সবাই মক্তবের মধ্যে শুনি তিলাওয়াত কুল হুয়াল্লাহ ফালাক নাস মুখস্থ করলাম, লেহনে জলিত দূরের কথা, পুরা শব্দ পুরা আয়াত পর্যন্ত বদলাই যায়। অনেক আছে না নিলা, পুরা শব্দ হে বদলাইয়া কর, পুরা আয়াত বদলাইয়া কর, তো লেহনে জলিল আর অবস্থান খানো রইল। এর লাগি আমি মনে করি সবাই বক্তব্য যখন কোনো একটা শিশুরে তার অভিভাবককে বক্তব্যের মধ্যে আনিয়া দিবা, আমরা দায়িত্ব হইল তারে প্রথমে কইতাম খ আলিফ, তারে প্রথমে কি শিখাইতাম খ আলিফ, তারপরে শিখাইতাম খ বা, তারপরে শিখাইতাম তা, চাহে সে মতো ছোট বাচ্চা হোক, চাহে সে একদম ছোট বাচ্চা হোক। আমি যত জায়গা পড়াই, আমি প্রত্যেকটা সন্তানরে প্রথমেও তারে আমি কায়দা দেই। অনেক জায়গা অনেক গার্জেনরে আমার অনেক কষ্ট হয়েছে বুঝাইতে যে তার ফলাফল আপনারা বালা পাইবা। মাশাআল্লাহ, এখন এই সমস্ত বাচ্চারা একদম ছোট ছোট, কিন্তু তারা কোরআন শরীফ 15 পারা 10 পারা 20 পারা, কেউ 1 খতম পর্যন্ত দিয়া আছে। তার সঙ্গে সঙ্গে মুখ জবানি মারা খাইছে নি কোনো না, সপ্তাহের মাঝে আমি 2 দিন ফিক্স করি, 2 দিন ফিক্স করিয়া তার মুখ জবানি আমি পিছন দিকে টানি। আর এই যে হামদুতা কি সূরা ইজা জুলজিলাত ওয়াজ জুহা ইন্না আনজালনা পর্যন্ত ইগুন মুখস্থ করা, তারপরে কালিমা তাইয়্যিবা থেকে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সুবহানাল মুলকি পর্যন্ত মুখস্থ করা, তারপরে ফজরের নামাজের নিয়ত থেকে আরম্ভ করিয়া এখানে জুমা, কাবলা জুমা, বাদাল জুমা, এই সমস্ত বিরাট ভান্ডার, এক মুখ জবানির ভান্ডার আছে। মুখ জবানি এই দোয়া দুরুদ এই সমস্তর মধ্যে কি হয়ে যায়, ছাত্রের সময় যায় কি, এর মধ্যে থেকে 2% মানে শতকরা 90% ছাত্র থাকি যায়। হে তার মেধা শক্তি দিয়ে এই পর্যন্ত পৌঁছতে পারে না, হে তার মেধা শক্তি দিয়ে এবার তো ছাত্র বেশির চাপ একটা আছে, ছাত্র বেশির এক চাপ আছে, এবার শিক্ষক কমর আরেকটা দুর্বলতা আছে, আর এবার তার মেধার দুর্বলতা আছে। গতিকে হে আর সাইয়া কায়দা পর্যন্ত পৌঁছতে পারে না, সবাই মক্তব তাকে বাদ দিবার বয়সও পৌঁছে যায়। বুঝা গেছে? আমি বুঝাইতাম পারছি না। মানে প্রত্যেকটা সন্তানের ইসলামিক শিক্ষার আরম্ভ নিয়ে আমি মনে করি আলিফ থেকে আরম্ভ হইতো। জানি না হুজুর আছেন, যদি ব্যাধি হয়ে মাফ করবা, আমি মনে করি আলিফ থেকে আরম্ভ হইতো। আলিফ থেকে আরম্ভ করিয়া আমরা তাদের চোখ ফুটাইতাম, আমরা তাদের কি করতাম, চোখ ফুটাইয়া যদি ছাড়িয়া দিলাই আবো লস নাই। চোখ ফুটানি মানে কি, হে দেখি আরবি পড়তে পারে। চোখ ফুটানি মানে কি, হে দেখি আরবি পড়তে পারে। হে দেখিয়ে যদি আরবি পড়তে পারে আবো লস নাই। হে তো দেখা দেখো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কোন সময় পড়িবার দোয়া বলে দু মসজিদে প্রকাশ করার দোয়া, বারবার শুধু হাসাইতে লেখা দেখো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, কোন সময় পড়িবার দোয়া বলে দু মসজিদ থেকে বারবার পড়িবার দোয়া। কিতাব লাগি তার চোখ ফসা, কিতাব লাগি চোখ ফসা। তো আমরা কর্তব্য হইল, দায়িত্ব হইল
সম্পর্কে হে সিফারা দেখি দেখি বানান করি পড়িত, বানান করি 2 বার কায়দা পড়াই, 3 বার পড়াই, তারপরে রিডিং আরো 2-3 বার পড়াই, বারে বারে সিফারা দেই, সিফারা বানান করি 3 বার পড়াও, এক শব্দ কঠিন হইলে ও 3 বার করে যাও, 5 বার করে যাও, তারপরে সিফারা যখন 2 বার বানান করে পড়ি দিব, রিডিং আরো 3 বার পড়াও, রিডিং 3 বার পড়াই তাদের কোরআন শরীফ সবক দিয়ে তাকে আমপারা পড়াও। যেহেতু হে সিফারার মধ্যে 30 নম্বর পারাটা পড়ে গিয়েছে, কোরআন শরীফ তাকে আবার আমপারা পড়াও, পড়াইয়া মাঝে মধ্যে তাদের তাজবিদ মিলাইয়া দিয়া আলিফ লাম থেকে সবক দেও, দেখবা বেসা একদম চুপ থাকা লাগে, সন্তানের পিছনে আর পরিশ্রম করার দরকার হয় না। কারণ তার চোখ ফুটে গেছে, হে রাস্তা পাই দিয়েছে, হে আটা শিখে লইছে, এখন হে আলে আটিত, এখন হে আলে আটিত উস্তাদ সামনে বসে থাকবা, হঠাৎ যদি যখন পিছলা জায়গা আইছে কইবা বলে কেন করে আটো এখান পিছলা জায়গা, কেন করে আটো এখান পিছলা জায়গা। এটা হলো উস্তাদ সম্পর্কিত দায়িত্ব। আরেকটা দায়িত্ব আমরা গার্জিয়ানের, আরেকটা দায়িত্ব আমরা গার্জিয়ানের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। আমরা ওয়াজ মজলিসের মধ্যে গেলে সারা জীবন থেকে আপনারা যারা বয়স্ক মানুষ মনে মনে আইতরা যে সন্তানের দায়িত্ব মা বাবার ক্ষেত্রে, সন্তানের দায়িত্ব মা বাবার ক্ষেত্রে, মানে প্রত্যেক ওয়াজের মজলিসের একটা বিষয়, একটা টপিক থাকে যে সন্তানে তার মা বাবার খেদমত করত, সন্তানে তার মা বাবার সাহিত্য শিখত, এই সমস্ত আলোচনা। কিন্তু মা বাবার কর্তব্য, মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি যে আছে, এটা ওয়াজের মধ্যে পাওয়া যায় না, এটা পাওয়া যায়নি। আপনারা মনেননি কোন ওয়াজ মজলিসের মধ্যে পাওয়া যায়নি যে কোন আলিমে আলোচনা করিতরা মা বাবার দায়িত্ব কিনা কিটা আছে সন্তানের প্রতি। আপনারা কিছু দায়িত্ব হন্তানি, আপনারা রাজি আছেন নি? মা বাবার দায়িত্ব আছে সন্তানের প্রতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী আইয়া শিকায়ত করছেন যে আমার ছেলে আমার দেখভাল করে না, আমার ছেলে আমার দেখাশোনা করে না, আমার ছেলে এখন আমার ভরণ পোষণ আমার খালি করে কি দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম মিজাজি একজন সাহাবী, আপনার আমার জামানা হইলে ও ছেলেরে ঢাকাইয়া দিয়ে শাসন করলাম মানে। হযরত ওমরে কইছেন তুমি তোমার ছেলের দায়িত্ব আগে আদায় করছলাইনি। কেটা জবাব দিছেন? তুমি তোমার ছেলের দায়িত্ব আগে আদায় করছলাইনি। তার মানে কি মা বাবার সন্তানের প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। আপনি যখন একদম ফার্স্টে থেকে আমি যাই কিছুটা দায়িত্ব কর্তব্য তুলিয়া ধরি, সব তো তুলিয়া ধরা এই সময়ের মধ্যে সম্ভব না। আপনি যখন বুঝতে পারবা যে আপনার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আছে, আপনার প্রথম কাজ হয়ে থাকলো আপনি হালাল উপার্জন, আপনি বক্ষণ কর্তা, আপনার স্ত্রী হালাল খাদ্য বক্ষণ কর্তা। এটা হয়েছে বোঝা গেছে? আপনি যখন বুঝি দেবা আপনার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আইছে, তখন আপনি লগে লগে এই সিদ্ধান্ত নিবাগি যে আজকে থেকে আমি আর কোনো হারাম খাদ্য বক্ষণ করতাম না, আর কোনো হারাম খাদ্য আমার স্ত্রীর গর্ভের মধ্যে দিতাম না, আমার স্ত্রীর পেটের মধ্যে দিতাম না। এই সিদ্ধান্ত নিতে পারবানি? সন্তানের দায়িত্ব হে গর্ভ থাকতে এই কথা চায় মা বাবার কাছে। একটা সন্তানের গর্ভ থাকাকালীন হে চায় তার বাবার কাছে যে বাবা আমার মায়ের সাথে নারীর সাথে নারীর যে সম্পর্ক আছে, আমার মা থেকে আমার সাথে যে রক্ত বক্ষণ করি আমি, এটা যেন হালাল খাদ্যের রক্ত হয়, এটা যেন কি হয়, এটা যেন কি হয়, হালাল খাদ্যের রক্ত। আমি মায়ের গর্ভে থাকাকালীন মার গর্ভ থাকি, মা থাকিয়া আমার নারীর মাধ্যমে একটা পিতার মাধ্যমে যে রক্ত আমার পেটের মধ্যে খাদ্য হিসাবে যায়, এটা যেন হালাল রক্ত হয়, সন্তানের দাবি। বুঝা গেছে? সন্তান গর্ভ থাকাকালীন হে চায় যে আমার পেট, আমি যে পেটের মধ্যে আছি এই পেট যেন কোনো পর পুরুষে দেখে না, এই পেট যেন কোনো পর পুরুষে দেখে না, এটা সন্তানের দাবি। সন্তানের দাবি তার মার ক্ষেত্রে, সন্তানের দাবি তার মার ক্ষেত্রে। আবু হে দুনিয়াতে আইছে না গর্ব, আবু হে দুনিয়াতে আইছে না এখনো গর্ব, তার দাবি হইল হে যে গর্বের মধ্যে আছে তারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইবে রাখছেন, মায় যেন এই জায়গাটা আমানত খেয়াল করে না, মায় যেন এই জায়গাটা পর পুরুষে দেখায় না। কথা বুঝে গেছে? এই সন্তান যখন দুনিয়াতে আইতো, সন্তান দুনিয়া পাওয়ার পরে মা বাবার দায়িত্ব হলো তার একটা সুন্দর নাম রাখা। কি দায়িত্ব? আমরা রাখিনি, আনকমন নাম হইতো। কি নাম হইতো? আনকমন নাম হইতো। গ্রামও ই নাম আর কেউ থাকতো না। এই পজিশন, এই সোচ আমাদের মধ্যে আইতে আইতে নামের কোয়ালিটি খানো গিয়া যে আনিছে, মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। এখন নাম এখন গুরুতার নাম মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, জিগাইয়া 2 বার 3 বারে মনে রাখা যায় না। হাসাও করো না, জিগাইয়া মনে রাখা যায় না। কিতাব লাগি ও যে আনকমন গিয়া আনিছে। আর আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দিদা নাম হলো
চিন্তা আর ফলো করার নাই। তো সন্তানের দায়িত্ব, তার বয়স হবে 7 দিন হয়েছে, তার বয়স কি হয়েছে 7 দিন হয়েছে, তার দায়িত্ব হে তার মা বাবার কাছে চায় যে আমার সুন্দর ইসলামিক একটা নাম রাখো, যে কোনো মানুষে শুনলে বুঝতে পারে যে একজন মুসলমানের সন্তান। কি বলছি বোঝা গেছে? যে কোনো মানুষে শুনলে বুঝতে পারে যে এই নামটা একজন মুসলমান মা বাবার সন্তান। তারপরে সন্তানের দাবি হইল তার আকিকা করা হইতো, সন্তানের দাবি হইল তার আকিকা করা হইতো, আকিকা করে তার চুল সমপরিমাণে সোনা বা রূপা সত্য করা হইতো। সন্তানের দাবি আবু তার বয়স 1 বছরও বলিছে না, আবু 1 মাসও বলিছে না, মা বাবার দাবি সিরিয়াল লাগায়নি, মা বাবার দাবি এগুলা। সন্তান যখন ফার্স্টে কথা শিখে কি শিখাইতাম তারে, কি শিখাইতাম? ফার্স্টে যখন কথা আরম্ভ করতো সন্তানে কি শিখাইতাম আমরা? তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে শিখাইতাম। কি শিখাইতাম? আল্লাহর নাম শিখাইতাম। আচ্ছা, সন্তান যখন মাত কথা আরম্ভ হইতো তখন এই বাড়িতে কোনো মা বাবা যাতে কোনো গালাগালি ঝগড়া ফসাদ সন্তানে না দেখে, গালাগালি ঝগড়া ফসাদ সন্তানে যেন না দেখে, এটা তার দাবি। বুঝা গেছে নি? সন্তানের দাবি তার পক্ষ থেকে হে তার মা বাবা, তার বাড়ির মধ্যে ভাই ভাই আত্মীয় স্বজন মা বাবা এর মধ্যে ঝগড়া ফসাদ হে দেখে বড় হইতো না, এটা দাবি। সন্তানের দাবি হইল তার বাবা যেন কোনোদিন খারাপ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেন না, এই বাড়ির মধ্যে যেন কোনো মানুষের বাদ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না, এটা সন্তানের দাবি। বুঝা গেছে নি? তো সন্তানের দাবি অনেকগুলা আছে। আমরা তো মনে করি আমি বাবা, এই পরিবারের অধিকার আমার আছে, বেটিরেও ফিটিতাম পারবো আর হলুতারেও ফিটিতাম পারবো, আমরা সুযত পারবো। কিন্তু না, সন্তানের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে আপনি আদর্শ বানাইতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ফরমান তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির আখলাক, যে ব্যক্তির চরিত্র, যে ব্যক্তির আদর্শ উত্তম। আর ওই ব্যক্তি সবচেয়ে উত্তম চরিত্রবান ব্যক্তি যে ব্যক্তি তার গড়ের মধ্যে উত্তম, যে ব্যক্তির চরিত্র সবচেয়ে বড় ভালো, যে ব্যক্তির চরিত্র চলাফেরা সবচেয়ে ভালো কোন জায়গা? গড়। আল্লাহ রাসূল কইছেন না যে সমাজও যে ভালো হে ভালো, গড় যার চরিত্র আখলাক সবচেয়ে ভালো ওই ব্যক্তিটা আল্লাহ রাসূলের ফরমাইশের সবচেয়ে ভালো। এর মানে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ফরমান আমিও আমার গড়ের মধ্যে আখলাক ব্যবহারের ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো। আল্লাহ রাসূলের আখলাক গড়ের মধ্যে এতটুকু নিখুঁত যে 10 বছর বয়স হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই 10 বছর থানা আল্লাহ রাসূলের খেদমত করেছেন, একদম ছোট কালে শিশু বয়সে 10 বছরের মধ্যে আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন একটা দিন জিজ্ঞাসা না যে তুমি এই কাম কেন করবা, কেন প্রশ্ন কোনদিন করছেন না, আর কোনদিন এই কথা জিজ্ঞাসা না যে এই কাম কেন করলা না, এই কাম কেন করলা না। কথা বুঝে গেছেন? একজন ছোট ছেলে আল্লাহ রাসূলের খাদিম, তো তাই খেদমত আর কতটুকু সঠিকভাবে আদায় করে নিবা, যথেষ্ট পরিমাণ বলব। কিন্তু আল্লাহ রাসূল কোনদিন জিজ্ঞাসা না যে কেন এই কাম করলা, কেন এই কাম করলা না, কোনদিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা না। হযরত যায়েদ আল্লাহ রাসূলের পালিত ছেলে, অনেক দিন পরে যখন তার আত্মীয় স্বজনের খবর পাইলা যে তোমার তান যায়েদ যে ছোটবেলা হারিয়ে গেছলা, তাই নবী মুহাম্মদের কাছে আসেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পরিবার নবীর কাছে আইলা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেওয়ার লাগি আল্লাহ রাসূল কইছেন যায়েদ যদি যান তাহলে আমি দেওয়ার লাগি প্রস্তুত আছি। বাড়ির পরিবার, বাড়ির অভিভাবক, গার্জিয়ান যারা আইছেন তারা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব দিলা যে আমরা তোমার দেওয়ার লাগি আইছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খেদমত ছাড়ার লাগি নারাজ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়তে বাধ্য, এমনকি সারা দুনিয়া ছাড়তে বাধ্য, আল্লাহ রাসূলের খেদমত আল্লাহ রাসূলের সুহবত ছাড়ার লাগি প্রস্তুত না। কথা বুঝলেন? তো আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের আখলাক, আমরা ঘরের মধ্যে অভিভাবক যারা আছি, গার্জিয়ান যারা আছি, আমরা আখলাক চরিত্রগুলা সন্তানের কাছে ফুটাইয়া উঠাইতাম। কথা বুঝে গেছে? আমরা সন্তানদের গরম দিয়া, লাঠি দিয়া, ডান্ডা দিয়া সন্তানদের ঠিক করা যায় না। সন্তানদের আমরা সুন্দর চরিত্র দিয়া, স্বামী স্ত্রী মিয়া বিবি দুজনে সুন্দর চরিত্র সন্তানের সামনে ফুটাইয়া উঠাইবা, দেখবা আপনার সন্তানটাকে ফুল ফুটিব। গরম দিয়া, চোখ লাল করিয়া, চোখ রাঙ্গাইয়া সন্তানদের ঠিক করা যায় না। বুঝে গেছে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিব আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি করা লাগবো। তো ইব্রাহিম নবী তো হাবিব আছেন, নবীর খাব যে তো খাব তো এটা বাস্তব হয়, এটা ইলহাম
ছেলেরে জিজ্ঞাসা পুরানোর মধ্যে আর যে তোমার রায় কিনা, তোমার মত কিনা এই তো এই সন্তানের মত, সন্তানের চাহিদা, সন্তানে কি চান, সন্তানে কি বুঝাইতো চান, এইসব বিষয়ে অভিভাবক যারা আছি, গার্জেন যারা আছি, আমরা বুঝলে অনেকগুলা এইসব বিষয়ে আমরা খেয়াল করা একান্ত জরুরি। তারপরে আমরা মক্তব শিক্ষার ক্ষেত্রে আমরা খুব বেশি গুরুত্ব দিতাম, কারণ মক্তব শিক্ষাটা আমরা মূল ফাউন্ডেশন। মক্তব শিক্ষা হলো একদম মূল ফাউন্ডেশন, কারণ আখিরাতের জিন্দেগি যেটা, এটা হলো লা মাহদুদ জিন্দেগি। আখিরাতের জিন্দেগিটা লা মাহদুদ, অর্থাৎ যার শুরু আছে, মৃত্যু থেকে শুরু হয়ে যাব আর কোনো শেষ নাই। এই লা মাহদুদ এক জিন্দেগি মানুষে যদি চায় হে আরামের জিন্দেগি বানাইতো, তাহলে তার কাছে টাইম আছে 60-70 অথবা 80 বছর ইবাদত করার লাগে। 60-70-80 বছর ইবাদত করার লাগে। এর মাঝে থেকে আমরা প্রথমে 10 বছর 15 বছর টানি নাই, নাবালিগ আসলো, ছোট আসলো 10 বছর, লাস্টে থেকে যদি আরো কিছু সময় নাই, লাস্টের 10 বছর বেমার আদার বিছনা এটা যায় 10 বছর। এর মাঝে ঘুমো যাও কি আরো 20 বছর। ইবাদত টাইম ভালো এটা, রুজি রোজগারের টাইম, কথা বুঝলেন নি? তো লা মাহদুদ চিরস্থায়ী এক জিন্দেগি শান্তিময় বানাইবার লাগি দুনিয়ার একমাত্র সামান্য জিন্দেগি, দুনিয়ার সামান্য জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে খাওয়া, ঘুমানি, সংসার, পরিবার, পরিজন, রুজি রোজগার সব কিছুর মাধ্যমে ইবাদত করা হইতো। আর এই ইবাদত, এই 60-70 বছর ইবাদত করার লাগি শিক্ষা কৌশল সবাই মক্তব। 60-70 বছর ইবাদত করার লাগি শিক্ষা কোর্স কি? সবাই মক্তব। কথা বুঝে জাননি? 60-70 বছর শিক্ষা ইবাদত করার লাগি শিক্ষা কি? শিক্ষার কোর্স কি? সবাই মক্তব। দেখো কতটা গুরুত্বপূর্ণ। লা মাহদুদ এক জিন্দেগি শান্তিময় যদি কেউ বানাইতে চায়, তাহলে দুনিয়ার জিন্দেগি হে নেক আমল করতে লাগবো। আর দুনিয়ার জিন্দেগি যদি কেউ নেক আমল করতে চায়, তাহলে হে শিক্ষা অর্জন করতে লাগবো। আর শিক্ষা অর্জন তো সব মাদ্রাসায় যেতে পারতাম না। তাহলে এই যে কোর্স, যেটা এই যে আমরা মূল একদম প্রথম যে কোর্স, এটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝে জাননি? তো 60-70 বছরের জিন্দেগি তো সারা তো আর ইবাদত যাইতো না, ইনো ঘুম আছে, খালি আছে, এর মধ্যে ছোটবেলা নাবালিগর যে বয়স আছে, এই বয়স আছে। তো এই সব কিছু কেমনে ইবাদত হারাই যায়, এটাও শিক্ষার মধ্যে আছে। কথা বুঝে জাননি? আপনার ঘুম কেমনে ইবাদত হারাই যায়, শিক্ষার মধ্যে আছে। আপনার রুজি রোজগার কেমনে ইবাদত হারাই যায়, শিক্ষার মধ্যে আছে। আপনার ব্যবসা কেমনে ইবাদত হারাই যায়, এটা শিক্ষার মধ্যে আছে। এমনকি আপনার পেশাব পায়খানা, এমনকি স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক পর্যন্ত ইবাদতের মধ্যে গণ্য হইব, ইবাদতের মধ্যে লিপ্ত হইব, যদি আপনি কৌশল জানেন, যদি আপনি কি জানেন, আপনি যদি শিক্ষা জানেন। কি জানেন? আপনার কাছে যদি শিক্ষা থাকে, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার রুজি, আপনার ব্যবসা, আপনার প্রস্রাব, আপনার পায়খানা, এমনকি স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক পর্যন্ত ইসলামে ইবাদতের মধ্যে গণ্য করার অপশন, সুযোগ দিয়া রাখি দিছে। আসেনি আর অন্য ধর্ম? আসেনি আর অন্য ধর্ম? কোন ধর্মতে এই সুযোগ নাই। এমনকি হাদিস শরীফের মধ্যে আর স্বামী যদি স্ত্রীর মুখের মধ্যে এক লুকমা বা উঠাইয়া দেন মহব্বতের খাতিরে, এর বিনিময় পর্যন্ত নামায় আমাদের মধ্যে সওয়াব লেখা হয়। কথা বোঝা গেছে নি? তাই এই মক্তব শিক্ষার গুরুত্ব, এখান থেকে এই শিশুগুলা আরবি শিখিয়ে যাইতো, এখান থেকে এই শিশুগুলা উজুর ফরজ শিখিয়ে যাইতো, তায়াম্মুমের ফরজ শিখিয়ে যাইতো, গোসলের ফরজ শিখিয়ে যাইতো, নামাজের প্রথমে ফরজ শিখিয়ে যাইতো, নামাজের ভিতরের ফরজ শিখিয়ে যাইতো, নামাজ ভঙ্গ হইবার কারণ শিখতো, উজু ভঙ্গ হইবার কারণ শিখতো, রোজা ভঙ্গ হইবার কারণ শিখতো। কেন? যদি হে জানে না কোন কারণে উজু ভঙ্গ হয়, তাহলে উজু যে বসলো, তার উজুটা তো আনলিমিট নাই, উজু কত সময় আছে হে জানে না। নামাজ আরম্ভ করছে, তার নামাজ যে ভঙ্গ হইবার কিছু কারণ আছে, এটা তার জানা নাই, তো তার নামাজটা সহিভাবে হইল কিনা এটা হে জানে না। সকালে সেহরি খাইছে, বিকালে ইফতার করেন, কিন্তু কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় তার জানা নাই। এখন হে তার যে রোজা সঠিকভাবে আদায় হইল কি না, এটা হে জানে না। এর লাগি এতটুকু শিক্ষা আমরা উপরে শিক্ষা অর্জন করা ইসলামে বাধ্যতামূলক করিয়া দিয়েছে। আল্লাহ রাসূল ফরমান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম, চাহে তুমি নারী হও, চাহে তুমি পুরুষ হও, তোমার উপরে শিক্ষা অর্জন করা কি? শিক্ষা অর্জন করা কি? ফরজ। শিক্ষা অর্জন করা কি? ফরজ। বুঝা গেছে তো? আম মানুষের কোনো স্তর আসেনি? আম মানুষের কোনো স্তর আসেনি? আম মানুষের কোনো স্তর নাই। ও এলাকার আমার আশপাশের একজন বান্দারে আমি কিছুদিন আগে বসলাম নামাজের কথা, বলছেন আমরা তো আম মানুষ, বিদায় 5 ওয়াক্ত নামাজ পড়িবার সুযোগ পাওয়া, সুবিধা পাওয়া, আমরা তো আম মানুষ। তো আম মানুষের এক জায়গা আমরা তৈরি করে দিয়েছি।
সওয়ালের মধ্যে যে তিনটা সওয়াল হইব এই তিনটার মধ্যে তো কি 3 নম্বরটা আম মানুষের মাফ নেই, 3 নম্বরটা আম মানুষের মাফ নেই। খবর কয়টা সওয়াল হইব? 3টা সওয়াল হইব। কার লাগি? মুফতি, হাফিজ, আলিম, মাওলানা। তা সবার লাগি? সবার লাগি। হাফিজ, আলিম, মাওলানা, মুফতি বাদে বাকি হলো এই সওয়াল জবাব কি মাফ নেই? না, প্রত্যেকের সওয়াল কি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আল্লাহ তাআলা জবাব সারা দিয়ে দিয়েছেন। জবাব দুনিয়ার সিস্টেম হইলো জবাব লুকাই থাকবো। দুনিয়ার সিস্টেম কি? জবাব লুকাই থাকবো, জবাব প্রচার করা যায় না, নতুবা হে ফার্স্ট ডিভিশনে পাস করে নিব। দুনিয়ার সিস্টেম কি? জবাব যতবার লুকাইয়ে রাখো আর না হয় চাকরির নাম হয়ে যাব, না হয় হে ফার্স্ট ডিভিশনে পাস করবো, না হয় ডাক্তার হয়ে যাব, না হয় ইঞ্জিনিয়ার হয়ে যাব। আল্লাহ পাকে জবাবগুলো ওপেন করে দিয়েছেন। কোরআন আর হাদিসের মধ্যে জবাবগুলো ওপেন করে দিয়েছেন। আর বলেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তুমি দেন নেকির আমলের মধ্যে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, বালায়ের কাজের মধ্যে প্রতিযোগিতা করো। আর ফলাফল আখিরাতের মধ্যে তোমার স্তর আগে উঠে যাইব। আখিরাতের মধ্যে তোমার স্তর, দুনিয়াতে তুমি জবাব যত বেশি তৈরি করবা, আখিরাতে তোমার স্তর, তোমার লেভেল তত বেশি বাড়িব। আমি এই পয়েন্টটা আর বিস্তারিত করি না। আরেকটা হাদিস পড়েছিলাম আমি, ওই হাদিসের একদম সংক্ষেপে তুলনা দেব। সময় কম আছে, 5 মিনিট। আচ্ছা, আমি একটা হাদিস পড়লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। মানে নবীজির কথাটা আবু হুরায়রা বয়ান করেছেন। নবীজির কথাটা কে বয়ান করেছেন? আবু হুরায়রা। আমরা প্রত্যেকের বিশ্বাস আছে আমরা মুমিন মুসলমানের খানদের মধ্যে দুইজন ফেরেশতা আছে। একজনে নেকির কাজ লেখেন আর একজনে গুনার কাজ লেখেন। এটা কত সময় পর্যন্ত? আপনারা বলতেছেন কত সময় পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। কত সময় পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু মারা যাওয়ার পরে আপনারা নেকির খাতাটা জানি তো আপনারা রাজি আছেন নি? কথা বুঝছেন নি? আপনারা মারা যাওয়ার পরে নেকির খাতা যেটা যে ফেরেশতা এই সিলসিলাটা জানি তো আপনারা প্রস্তুত আছেন তো? আপনারা রাজি নি? আমার মাত বুঝছেন না মনে হয়। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে মুমিন প্রত্যেক মানুষের দুই খান্দ দুইজন ফেরেশতা থাকেন। একজনে নেকি লেখেন আর একজনে গুনাহ লেখেন। আর এটা মৃত্যু পর্যন্ত। মৃত্যুর বাদে আর গুনাহ লেখা হইতো না আর নেকিও লেখা হইতো না। এখন আমরা যদি কোনো সুযোগ পাই মারা যাওয়ার পরে আগে নেকির খাতা এখানে চালু আছে, আপনারা রাজি আছেন নি? বাইক গাড়ি এগুলোর মধ্যে মিটার আছে। গাড়ি যত দৌড়াইব অত নাম্বার উঠিব। নাম্বার উঠিব। 1000 কিলোমিটার হয়েছে, 2000 কিলোমিটার হয়েছে, 3000 কিলোমিটার হয়েছে। যত বেশি আপনার রানিং করবা অত বেশি আপনার হিসাব কি হইব? উফলে যাইব। তো আপনি মারা যাওয়ার পরেও আপনার ডাইন হ্যান্ডের নামায় আমাদের নেকির খাতা নেকির মিটার চালু রইতে রাজি আছেন তো? কথা বুঝছেন নি? রাজি আছেন তো? হ্যাঁ। 1 নম্বর আল্লাহ রাসূল ফরমান সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। ও আমার সাথে 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। আমি আরবি শব্দ পড়িয়েন না। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। 2 নম্বরে ইলমে নাফে। 2 নম্বরে কও। 2 নম্বরে ইলমে নাফে। 3 নম্বরে নেক সন্তান। 3 নম্বরে নেক সন্তান। 1 নম্বরে সদকায়ে জারিয়া। 1 নম্বরে সদকায়ে জারিয়া। দীর্ঘমেয়াদী জায়গার মধ্যে সদকা করা। দীর্ঘমেয়াদী জায়গার মধ্যে সদকা করা। এমন জায়গায় পয়সা খরচ করা যেখান থেকে মানুষের দীর্ঘমেয়াদ পর্যন্ত ফায়দা উঠাইতে পারে। মসজিদ, মাদ্রাসা, খানকাহ, ঈদগাহ, কবরস্থান, রাস্তা, ফুল, পানির ব্যবস্থা করা, গোসলের ব্যবস্থা করিয়ে দেওয়া, মেহমানখানা বানানি, এই সমস্ত সদকায়ে জারিয়া। এই সমস্ত কি? সদকায়ে জারিয়া। এমনকি মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্র পড়াশোনা করে তারা যদি কোনো কিতাব লইয়া দেয় তার পিছনে যদি আপনি পয়সা খরচ করেন তাহলে সদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সদকায়ে জারিয়ার মধ্যে আপনি শামিল হয়ে যাব। কারণ ওটা আলিম নিয়ে আরো মানুষের পড়াইব, আরবুলে পড়াইব, হগে আরবুলে পড়াইব, হগে আরবুলে পড়াইব। আর হাদিসও আছে যে কোনো নেকির কাজ চালু করব তো তার চালুর মাধ্যমে যত মানুষের নেকির কাজ করিয়ে যাইবা হেরার নেকির কাজের সওয়াব সমপরিমাণ প্রথম ব্যক্তিকে দেওয়া হইব। হেরার কাজ থেকে কোনো কমে করা হইতো না। আর কেউ যদি কোনো গুনার কাজ বুরাইয়ের কাজ চালু করে আর তার চালু করার মাধ্যমে যদি মানুষের এই গুনার কাজ এই বুরা কাজ করতে থাকুন তাহলে যত মানুষে করিয়ে যাইবা এই প্রথম ব্যক্তির নামায় আমলের মধ্যে প্রত্যেক ব্যক্তির নামায় আমলের তাকিয়া সওয়াব দেওয়া হইব। এরার নামায় আমল তাকে কোনো কমতি করা হইতো না, সমপরিমাণ গুনাহ দেওয়া হইব। যেহেতু হে গুনার কাজ চালু করছে, এই বেটায় যেহেতু নেকির কাজ চালু করছে তো তার কাছে নেকি সমপরিমাণ ভাবে গিয়া পৌঁছিব। বুঝা গেছে? তো একটা হইলো সদকায়ে জারিয়া। এটা কি? সদকায়ে জারিয়া। আপনার ধন সম্পদ আছে যতটুকু সম্ভব চেষ্টা করবা মসজিদের মধ্যে পয়সা খরচ করার লাগি, মাদ্রাসার মধ্যে পয়সা খরচ করার লাগি, খানকাহ, ঈদগাহ, কবরস্থান, রাস্তাঘাটের মধ্যেও খরচ করবা। আপনি সদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। বুঝা গেছে? যারা
দিনী শিক্ষা। এমন কি শিক্ষা? দিনী শিক্ষা। একজনে আরেকজনকে ধারাবাহিক শিক্ষা দিয়া যাইতেছে, একজনে আরেকজনকে ধারাবাহিক কি করছেন? শিক্ষা দিয়া যাইতেছেন। যেমন দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা হযরত শেখ আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি মেহনতের মাধ্যমে হাজার হাজার ছাত্র কোরআন হাদিস পড়িয়ে যায়। বদরপুর টাইটেল মাদ্রাসা হযরত আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তাইবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরী রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় আলিম হলে মাদ্রাসা চালু করে তৈরি গেছে। এটা মাদ্রাসার মধ্যে ছাত্র পড়িতরা পড়িয়ে গিয়ে আরো ছাত্ররা পড়াইতরা, পড়িতরা পড়িয়ে গিয়ে আরো ছাত্ররা পড়াইতরা। তো তারা ইলমটা ইলমে নাফে, এই ইলমে নাফে থেকে মানুষের ফায়দা লন, অন্যের ফায়দা লন, নিজে ফায়দা লন, অন্যের ফায়দা পৌঁছা। তো এই সিস্টেমটা প্রথম যে ব্যক্তি চালু করছেন তার নামায় আমলের মধ্যে প্রত্যেক ব্যক্তির নামায় আমল যে সওয়াব পুরানি হয়েছে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির নামায় আমল দেওয়া হইব। ইলমে নাফে বুঝা গেছে নি? এই দুই অপশনও আমরা সব দেখতে পারবো নি, বুঝা গেছে নি কথা? এই দুইটা অপশনও আমরা সব দেখতে পারবো নি, না সব দেখতে পারতাম না। মালদার ওয়া লাগবো, সব মালদার হয়ে দিব নি, মালদার ওয়া যেত না সব। এই আলিম ওয়া লাগবো, ইলিম দিয়া ফায়দা উঠাইতে হইতে তো আপনি আলিম ওয়া লাগবো না, আপনার কাছে তো ইলিম থাকা লাগবো। ইলিম থাকা বলে আপনি আরবিতে আলিম হন, যদি ওইটার একটা পারিভাষিক এখন অর্থ আছে, তো আপনি আলিম হওয়া লাগবো, আপনার কাছে ইলিম থাকা লাগবো, তখন তো আপনি ইলিম থেকে ফায়দা বুঝাইবা। এই দুই অপশন থেকে আমরা ফায়দা লওয়াটা একটু কঠিন সবার ক্ষেত্রে না, এটা যদিও চেষ্টা করলে পারা যাইব। কিন্তু 3 নম্বর অপশনও প্রত্যেক আছে। 3 নম্বর অপশনও 3 নম্বর কিতাব বুঝলাম বোঝায় নেক সন্তান। 3 নম্বরে কিতাব বুঝলাম নেক সন্তান। 3 নম্বরে কিতাব বুঝলাম নেক সন্তান। 1 নম্বরে সদকায়ে জারিয়া। ইয়াদ রাখবা, মাত্র 3টা কথা ইয়াদ করে যায়। আজকের মজলিসটা কাফি, আজকের মজলিসটা আমার বক্তব্যগুলো আমি মনে করি একটু আপনাদের মধ্যে কিছু পৌঁছাইতে পারছি। খালি যদি 3টা কথা ইয়াদ রাখবেন, 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমে নাফে, 3 নম্বরে নেক সন্তান। 3 নম্বরে নেক সন্তান। তো প্রথম দুইটা আমরা যদিও প্রথম দুইটার মধ্যে অংশগ্রহণ করতাম পারি না, তাহলে কমপক্ষে আমরা 3 নম্বরটা চেষ্টা করি। 3 নম্বরটা কি করি? চেষ্টা করি নেক সন্তান বানায়। শুধু সন্তান যথেষ্ট না? নেক সন্তান শুধু সন্তান যথেষ্ট না, খবর থাকি থাকি সব খবর লাগি শুধু সন্তান যথেষ্ট না, নেক সন্তান বানায় রাখবো। নেক সন্তান। এখন আপনি যদি ফজরের নামাজ না পড়িয়া বড় হতি হতি নেনারে সালাইনার কোন বক্তব্য যা কথা বুঝে যাননি, আপনি ফজরের নামাজও আইছেন না, আপনার বড় উঠল আর নেনারে সালাইতরা বক্তব্য দেবার লাগি পরিবেশে মানেননি, নেনার বুঝে মাইন্ডে লননি মাতিকা। নেনায় যদিও আপনারে প্রশ্ন করেন না বাবা হিসাবে, তার মাইন্ডও কিন্তু মাতিকা না, তাই তো বহুত কথা বুঝাইতে পারেন। আপনি বাবা হিসাবে মা হিসাবে হে প্রশ্ন করেন না, ছোট বাচ্চা হিসাবে আপনি তারে ধমকি দিলে বা মারবা, কিন্তু তার মাইন্ডও আর যে তাই তো বহুত কথা বুঝা গেছে। সন্তানের পড়ার টাইমে আপনার টিভি বন্ধ থাকা লাগবো, সন্তানের বক্তব্য যাওয়ার আগে আপনি ওটা লাগবো। সন্তানের মেয়েটা উঠিয়ে দেখতো আমার মায়ের ফজরের নামাজ পড়িয়া আছে, ছেলে উঠিয়ে ভাইতো আমার বাবা মসজিদ থেকে ফজরের নামাজ পড়িয়া আইয়া আছে। আপনি ফজরের নামাজ পড়িয়া গিয়ে তারে সালাইয়া কোন বাবা মসজিদে যাও, মেয়ের মায়ে বড় ফজরের নামাজ পড়িয়া মেয়েরে সালাইয়া কো মা তুমি মসজিদে যাও, মা তুমি পর্দার মধ্যে তাকিয়া মেয়েরা কো মেয়ে তুমিও পর্দা করো। মা যদি উল্টা মাতলা করো আর মেয়েরা যদি কো আদিবা বানিয়ে দিতে পর্দা করনে মানি বানিয়ে দিতে সম্ভব নেই না। মা বাবার অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। আমি যদি 2.5 ঘন্টা বয়ান করি তবুও আপনাদের সামান্য কিছু পৌঁছাইতে পারবো। মা বাবার দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে আওলাদের প্রতি কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় লুকমান হাকিমের নসিহত আছে, ইয়া বুনাইয়া শব্দ আছে। কি শব্দ আছে? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার মায়ার সন্তান। আজকে আমরা বাবা যদি হই তাহলে সব লাভ। বাবা বাড়িতে এলে সন্তানে ভয় পায়, বাবা বাড়িতে এলে সন্তানের অন্তরে থাকে, বাবা বাড়িতে এলে সন্তানের দিলে থাকে। এই সম্পর্ক যদি হয় তাহলে ভবিষ্যতে আপনি শিকায়ত করবেন আমার ছেলে আমারে চায় না, আমার ছেলে আমারে চায় না। বুঝা গেছে তো? এই 3টা কথা ইয়াদ রাখবা। আমি আবার একদম সারাংশ হিসাবে যেগুলো আলোচনা করছি, একদম ফার্স্টে যে কথা হয়েছি যে আপনি যদি অনুভব করেন আপনার স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান আইছে, আপনার দায়িত্ব হালাল উপার্জন করবা, মার দায়িত্ব পর্দার সহিত থাকবা, মার দায়িত্ব পর্দার সহিত থাকবা। সন্তান যখন জন্ম হইব তখন তার ইসলামিক নাম রাখবা। যে কোনো মানুষের শুনলে বুঝতে পারে যে ছেলেটা মেয়েটা কোনো মুসলমান মা বাবার ঘরের সন্তান। যদি সামর্থ্য হয়, যদি পারা যায় তাহলে আকিকা করবা।
সদকা করবা। তারপরে হইল গিয়া তারে আমরা কথা শিখাইতাম, ফার্স্টে আল্লাহর নাম শব্দটা শিখাইবা। ফার্স্টে মা বাবা শেখানোর প্রয়োজন নাই, অটোমেটিক হ্যাঁ ডাকিব। রক্তর সম্পর্ক আছে, রক্তর সম্পর্ক আছে। সন্তানে ফার্স্টে যে শব্দ হয় এটা আল্লাহ শব্দ হয়, আমরা হুঁতে হুঁতে হয়তো মা হল অথবা বাবা হল, বুঝা গেছে নি? এ আল্লাহ শব্দ হয়। গতিকে আমরা সন্তানরে আচ্ছা বর্তমানে আরেক ফিতনা যে মোবাইল, এটা তাকে একটু হেফাজত রাখবা, মোবাইল তাকে একটু হেফাজত রাখবা। আজ থেকে 15-20 বছর আগর হতায় উভয়ে ভাষা করা কম আসলো, একে আর করে লাখ মারা কম আসলো, একে আর করে কিল মারা কম আসলো, ছোট বাচ্চাতে বড় মানুষের সাথে ব্যাধি করা কম আসলো। আজকে এইসব উঠে গেছে মোবাইলের মাধ্যমে, এইসব উঠে গেছে কার মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। এই মোবাইলটাকে যত রকমের ব্যাধি আমরা সন্তানদের শিখানিওর কৌশলভাবে মুসলমানদের নষ্ট করার লাগে এইগুলা বাইর করা হয়েছে। যদিও এগুলার অনেক উপকারিতা আছে, কিন্তু আমরা যে ধ্বংস হয়ে এটা আমরা বোঝা লাগবো। আপনার সন্তান এমন যেন না হয় যে তাকে মোবাইল দিতেও লাগে। এই পরিবেশ, এই অভ্যাস আপনার সন্তানটাকে বাধ্য হইতে লাগবো। মোবাইল দিবা না, মোবাইল ও গেমের মধ্যে নেশা বানাইবা না, কার্টুন ভিডিওর মধ্যে নেশা বানাইবা না। ইসলামিক কিরাত গজল যে সময় প্রয়োজন তারে শোনাইবা, কিছু সময় লাগে, সময় ফিক্সড করিয়া। আনলিমিট সন্তানের কাছে মোবাইল দিবা না। এ কার্টুন থেকে অন্যদিকে যাইব, এ গেম থেকে অন্যদিকে যাইব। এ শুধু গেমের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, এ শুধু কার্টুনের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। এর ভিতরে অনেক রাস্তা আছে, বুঝা গেছে কথা? মোবাইলের ভিতরে অনেক রাস্তা আছে। এই মোবাইলের মধ্যে একটা বিষয় হলো গিয়ে ফিল্ম। ফিল্মের মাধ্যমে অনেকগুলা বেয়াদবি সমাজের মধ্যে আইছে, যেটা এর আগে আসলো না। বর্তমান সমাজের যে বেপরদায়ী, এর বিরাট অবদান হলো ফিল্মের। বর্তমান সমাজের যে বেপরদায়ী, এর বিরাট অবদান হলো কি? ফিল্মের মাধ্যমে আগে শর্ট ড্রেসের মাধ্যমে ফিল্মটাকে অ্যাডভার্টাইজ করা হয়, তারপরে ওই ড্রেসটা সমাজে মার্কেট হয়। কথা বুঝাইতে পারেননি? ফিল্মের মাধ্যমে শর্ট ড্রেস অ্যাডভার্টাইজ করিয়া, ফিল্মের মাধ্যমে নায়িকা হলে ফিল্ম এই সমস্ত ড্রেস লইয়া উপস্থাপক হইয়া তারা আগে ফিল্ম দেখে নিল, বাদে ওই ড্রেসটা মার্কেট হয়। মার্কেটও না আইলে ওকে খুঁজার, এ ফিল্মও দেখছে নাম, দোকানদারে গিয়া খুঁজার ওই ড্রেস আসেনি। সন্তানে ফিল্মের মধ্যে দেখানি ওর সন্তানে তার বাবার কথাটা ধরছে, ধরিয়া ওর ও মেয়ের সাথে তার বিবাহ দেওয়া লাগবো। ফিল্মও আছে না নি? আপনারা তো মাসুম না, আছে না নি? আছে। বাবার কথাটা ধরে ওর ও মেয়ের সাথে বিবাহ দেওয়া লাগবো। মেয়ে তার মার সাথে ঝগড়া করেন, কোনো বিবাহ দিলে না, সুসাইড করবো, আত্মহত্যা করবো। এটা সব ফিল্ম থেকে আইছে। কার থেকে আইছে? ফিল্মও দেখেন হে, ফিল্মও দেখেন যে যুবকে বয়স্ক কয়েকজন ফাইট করেন। ফিল্মও কিনা দেখে একজন যুবকে কয়েকজন বৃদ্ধ মানুষের সাথে ফাইট করেন, হে ফিল্মও দেখে। দেখছে তো হে ফিল্মও, কিন্তু কথায় কেন খানো জমা হয়েছে তার মাইন্ডও, খানো জমা হয়েছে তার মাইন্ডে জমা হয়েছে। হে দেখছে তো ফিল্মও ঠিক আছে, কিন্তু তার মাইন্ডে যে লইছে। এখন সমাজও যুবক যারা আছেন তারা মুরব্বী দেখলে ইজ্জত দিতে চায় না, মুরব্বী দেখলে ইজ্জত করে না, সম্মান করে না। কারণ কি? তার মাইন্ড এর বিপক্ষে শিক্ষা অটোমেটিকলি দেওয়া হয়ে গেছে এর আগে, টিভির মাধ্যমে, ফিল্মের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। বোঝা গেছে না কথা? বোঝা গেছে কথা? মোবাইলের খারাপই বয়ান করার দিলে আরো অনেক লম্বা সময় যাইব। ঠিক আছে, আমি আর হুজুর যেহেতু কথা আছে, আমি আর দীর্ঘ সময় লাগেন না। এশার নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজ হইব, তারপরে হুজুরের আলোচনা আছে। আপনারা কেউ যাইবা না। এবং আমার মহল্লার মাইকের আওয়াজ যতটা যার, আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র আবেদন, আপনারা আজকের মাহফিলের অংশগ্রহণ করিয়া এখান থেকে কিছুগুলা সবক